নাকি শিল্পী সমিতির সদস্য পদ দিলে আমি নির্বাচন করবো। তো ভাই নির্বাচন সবার তো করার অধিকার আছে, আপনাকে ভয় কেছে? আপনি তো এত বছর ধরে চলচ্চিত্রে আছেন, এত নির্বাচন করছেন, আপনার তো মনে করেন নায়কের মধ্যেই পড়ে না, শিল্পীর মধ্যেই পড়ে না, তাহলে আমাকে নিয়ে আপনার এত ভয় কিছু? তা আমি তো নির্বাচন করি। তা আপনারা এসব গুজব সরা বন্ধ করুন, কিন্তু উল্টোপাল্টা কথা কইন না, কারণ নির্বাচন করার সবার অধিকার আছে। তা আমি যদি মনে করেন আজকে না আপনাকে দিলেন না, কবে আপনি কতদিন আপনারা দেবেন না? একদিন না একদিন শিল্পী সমিতির সদস্য পদ ঠিকই দিতে হবে। তখন যদি ভোটে দাঁড়ায় তখন কি করবেন আপনারা? ভোটে যদি আপনি দাঁড়ান সেটা কি সভাপতি নির্বাচন করবেন নাকি আপনি সদস্য পাচ্ছেন? সবসময় আপনারা সবাই জানেন হিরো ছোটখাটো নির্বাচন করেন, আমি অল টাইম বড় নির্বাচন করতে পছন্দ করি। যেহেতু এমপি নির্বাচন করতে ছোটখাটো নির্বাচন করিনি, তাহলে আমি ছোটখাটো কে হয়তো সভাপতিই করবো, টেনশন কে, নাহলে সাধারণ সম্পাদক করবো, ছোট নির্বাচন করবো কে, প্রয়োজন একটা প্যানেল দাঁড় করে দেবো। ঠিক আছে, আমাকে নিয়ে দোকানে এতই ভয়, তাহলে আমি প্যানেল দাঁড় করবো প্রয়োজন। সমিতি আমার নির্বাচন দাঁড়ানোর কথা ছিল, কিন্তু আমি প্রযোজক সমিতি নির্বাচনে দাঁড়াইনি। তবে প্রযোজক সমিতি আমি সদস্য, কারণ চলচ্চিত্র সবচেয়ে বড় হলে যে পদ হলে যে প্রযোজক সমিতির সদস্য। প্রযোজক না থাকলে শিল্পীদের কোনো ভাত নেই, তারা না খেয়ে মরি। আর তার সকলের আগে প্রযোজক বাঁচতে হবে, তাই আমি সবচেয়ে বড় জগৎ আছে, ওরা তো সব নিচে জগৎ আছে। শিল্পীরা কথা না হলো হিরো আলমকে নিয়ে অনেকে নিচু করে কথাবার্তা বললে দেখেই আপনাদেরকে নিচে কথা বলতেছি, কারণ আপনারা কথা বলার মতো আমার মুখ করে দিয়েছেন। আমি আপনাদেরকে নিয়ে কথা বলতে চাইনি, আপনারা আমাকে নিয়ে কথা বলাতে বাধ্য করছেন। ভাই আমাদের কমেডিয়ান আর্টিস্ট জনপ্রিয় চিকন আলী কিছু কথা আপনাকে বলেছে, আপনি অবগত আছেন এই বিষয়ে। হ্যাঁ, আসলে তাকে নিয়ে আপনার কি বলা? চিকন আলীর কথা আর কি কম, ওর গুণের তো শেষ নাই। ওর এত গুণ, এফডি সারাদিন খালি হিরো আলমের নামে ইন্টারভিউ দেয়, আর কারোর নামে ইন্টারভিউ দেয় না, ওই ইন্টারভিউ খায়ও না, হিরো আলমের নাম নিয়ে চলে না। ওই এত বাঘা বাঘা সিনেমা করছে, তো শিল্পী সমিতিতে এমন গিয়া চলচ্চিত্র কেউ সিনেমা করার জন্য নেয় না, কে ওই সিনেমা পায় না কিছু। এখন সিনেমা না পেয়ে ওই করছে হিরো আলমের কন্টেন্টের রুচি সম্পন্ন নয়, তার কন্টেন্টগুলো ভালো না, তারপরে হিরো আলম কি কোনো জায়গায় যেতে পারবে? তো চিকন আলীর কিছু কন্টেন্ট দেখা যাচ্ছে, অর্থ সিনেমা চলে না, তার কিছু কন্টেন্ট আপনি দেখায়, নাম না শুনলে বুঝতে পারবেন না। ঠিক আছে, বলি দুই চারটে চিকন আলীর কন্টেন্ট না, ভাবি খেলতে দেবা, ভাবির সাথে খেলতে দেবা, দেখেন ওর কন্টেন্ট গুলো। ভাবির প্রেমে, ভাবির পিয়া পিয়া বেগুন, সরি, হ্যাঁ, তা কলেজের বাগুন, এলে চিকন আলীর কন্টেন্ট। ঠিক আছে, তারপরে ভাবির দুধ কুত্তো খাই, ঠিক আছে, এগুলো চিকন আলীর কন্টেন্ট। ঠিক আছে, আমার দুধ, ঠিক আছে, ভাবির পটল, এগুলো চিকন আলীর কন্টেন্ট। তাহলে উনি যে আমাকে বড় বড় কথাবার্তা বলে, তো হিরো আলম হলে যে চলচ্চিত্র হলে যে কি চলে, ওর কন্টেন্টকে দেখার মতো। আরে বেটা, তোর কন্টেন্টগুলো কি কেউ দেখে পারবে? তুই কয়েছে ভাবি হলে দুধ কুত্তো খায়, ভাবির হলে পটল দাও, এসব কি কন্টেন্ট বানায়? এই হালে তোর সমাজ নষ্ট করতেছে। আপনি এরকম আমার একটা কন্টেন্ট দেখেন তো, সারাদিন হিরো আলমের নামে বদনাম, আর মনে হিরো আলমকে নিয়ে বিজনেস করছে। কিন্তু আমি তোর নামে কয় জায়গার কথা বলি, তোর বিরুদ্ধে তোর নামটাই নিতে মন চায় না, কারণ তুই তো আমার লেভেলে যাস না। তুই কমেডিয়ান করি, আমি হিরো করি, আমি একজন হলে প্রযোজক, তোর সাথে আমার লেভেল যায়। তাও তোকে একটা কথা বলি, তোর ছবি আর আমার ছবিতে একদিনে ভোট করিস, তোকে কয়েকজন চেনে। আর যে তুই এত ইন্টারভিউ দিছিস, প্রত্যেকটা ইন্টারভিউ তো কিন্তু গালি দিছে, ভালো করে শুনিস। আর আমার ইন্টারভিউ দেখে আমার কয়টা গালি দিছে। বাংলাদেশে হিরোর বাইরে প্রযোজক সবাই এক নামে চেনে। আমাদেরকে তাদেরকে বলার মতো কিছু নাই, কিন্তু তারা যদি মনে করেন মিথ্যে, এরকম মিথ্যা আসর দেয়, তো যারা মনে করেন শিল্পীরা আছে, তারা মনে করেন ওখানকার নেত্রী হয়ে মনে করেন আমাদেরকে মিথ্যা আশ্বাস দেয়, তাকে নির্বাচন শিল্পী সদস্য করার জন্য তাকে মিথ্যা আশ্বাস দিয়েছে। মানুষ তাহলে কার কাছে যাবি? শিল্পী সমিতির সদস্য পদ তারা আমরা কার কাছে নিয়ে যাবো? তারা যদি আমাকে মিথ্যা আশ্বাস দেয়, তাহলে এরকম মিথ্যা আশ্বাস এরকম কেন দেয় সেটা পলি আপা ভালো জানে। এবং আপনারা যারা দর্শক আছেন, আপনারা সবাই পলি আপার কথা শুনেছেন, অনেকে হয়তো ভিডিও, সে মিথ্যা আশ্বাস দিয়েছে। তো এইরকম ধোকাবাজে পলি আপা বন্ধ করুন, কারণ ক্ষণিকের দুনিয়া আজ আছে কাল নাই। তো আপনারা এই চলচ্চিত্রতে অনেক দিন ধরে আছেন, তো এরকম মিথ্যা মানুষকে আমাকে যেরকম দিয়েছেন এরকম কথার মানুষকে দিন না, এতে আপনাকে মানুষকে ভালো বলতেছে না, আরও গালাইতেছে আপনাদেরকে। ভাই আপনি তো সবসময় নির্বাচন করেন, আগে বিভিন্ন ধরনের নির্বাচনে আপনি অংশগ্রহণ করেছেন। অনেকেই বলতেছে যে আপনি শিল্পী সমিতির সদস্য হলেই নাকি শিল্পী সমিতির সভাপতির পদে নির্বাচন করবেন, আসলে এর কতটুকু সত্য? আসলে নির্বাচন করার সবার অধিকার আছে, আপনারা এটাই তো